একজন সাহাবী তারা কয়েকজন মিলে এরকম ভাবে দিনের কাজের জন্য বের হয়ে গেলেন। উকবা ইবনে নাফিয়া তার একটা দল নিয়া তাবলীগ নিয়া দিনের কাজের জন্য বের হয়ে গেলেন। দিনের কাজের জন্য বের হয়ে গেলেন। উকবা ইবনে নাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কাজে তার কয়েকজন সাথী সঙ্গী নিয়া এরকম ভাবে রওনা করলেন। যেই জায়গা যাবে, যেই স্থানে যাবে, কয়েকটা জঙ্গল পাড়ি দিয়া তারপরে ওই স্থানে যাইতে হবে। এবার যাইতে যাইতে জঙ্গলের গভীরে চলে গেলেন। এদিক দিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এবার উকবা ইবনে নাফিয়া তার সাথী সঙ্গীদেরকে ডাকতে বললেন, ও আমার সাথীরা, তোমরা এই জঙ্গলের মধ্যেই তাঁবু গাড়ো, এখানেই রাত্রে যাপন করতে হবে। এবার সাথীরা ডাক দিয়ে কয়, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এটা তো জঙ্গল, গভীর জঙ্গল, এখানে বাঘ আছে, সিংহ আছে, বড় বড় বিষাক্ত সাপ আছে, বিষাক্ত প্রাণী আছে। এখানে যদি আমরা রাত্রেবেলা অবস্থান করি, সকালবেলা আমাদের একজনের লাশও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? একজনের লাশও খুঁজে পাওয়া যাবে না। আপনি কি বলেন? এটা জঙ্গলের মধ্যে আমরা কেমনে থাকবো? চতুর্দিক দিয়া হিংস্র প্রাণীতে ভরা, এখানে আর কি থাকা যায়? এবার উকবা ইবনে নাফিয়া বললেন, আমার অর্ডার, আমি তোমাদের দলের নেতা, আমি বলছি তোমরা এখানেই তাঁবু গাড়বে। এবার উকবা ইবনে নাফিয়া অর্ডার দেওয়ার পর জঙ্গলের মধ্যেই তারা তাঁবু গাড়ে দিল, ওখানে অবস্থান করলো। তাদেরকে তাঁবু গাড়তে দিয়া উকবা ইবনে নাফিয়া চলে গেলেন, জঙ্গলের আরো গভীরে চলে গেলেন। উঁচা একটা টিলায় যায় দাঁড়াইলেন। এদিক দিয়ে সাথী সঙ্গীরা তালাশ করে, কি ব্যাপার, আমাদেরকে তাঁবু গাড়তে দিয়া এবার উকবা কোথায় গেল? সাথীরা এবার তালাশ করে দেখে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে নাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচা টিলার উপরে দাঁড়াইয়া কোনো মানুষকে বয়ান করে শোনায় না, পুরা জঙ্গলবাসীকে ডাক দিয়ে বলতেছে, এরে জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, আমরা হলাম নবীর সাহাবী, দিনের কাজের জন্য বের হয়েছি, আমরা এখানে রাত্রিবেলা অবস্থান করব, একসাথে তোমাদের সাথে আমাদের থাকতে বড় ভয় লাগে। সাহাবীরা ভয় পায়, আমরা সবাই একসাথে থাকতে পারবো না তোমাদেরকে নিয়ে, তোমাদের সাথে থাকলে আমাদের বড় ভয় লাগে। আমি বলতে চাই, জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সবাই আমার কথা শোনো, নবীর সাহাবীরা এখানে অবস্থান করছে, রাত্রেবেলা নবীর সাহাবীরা অবস্থান করবে, তোমরা কথা শোনো, তোমরা সকলেই এই জঙ্গলকে খালি করে দাও, নবীর সাহাবীরা আজকে রাত্রে এখানে থাকবে। সুবহানাল্লাহ, নবীর সাহাবীরা এখানে থাকবে, তোমরা জঙ্গলকে খালি করে দাও। সাহাবীরা বলে, যখন উকবা ইবনে নাফি এই কথা বলল, আবার বলতেছে, যদি তোমরা জঙ্গল খালি না করো, এই যে দেখছো দাঁড়ালো তরবারি, যদি সন্ধ্যার ভিতরে যদি জঙ্গলটাকে খালি না করো, তাহলে কিন্তু চিনে রাখো আমরা কিন্তু নবীর সাহাবী। এই যে ধারালো তরবারি আছে, এই তরবারি দিয়ে একটারও বাঁচার উপায় নাই, সব কয়রারে কচু কাটা কাটবো। সন্ধ্যার আগেই তোমরা জঙ্গল ছেড়ে দিবে, এখানে নবীর সাহাবীর অবস্থান করবে। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে, অন্য অন্য সাহাবীরা বলতেছে, যখন উকবা ইবনে আবু নাফিয়া এই কথা জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে শোনাইল, সবাই যার যার বাচ্চাকে মুখে নিয়া এবার জঙ্গল ছাড়া শুরু কইরা দিছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নে আकर কুফর কো कुफ्र को मिटा कर सदा
قد بتايا আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে, যত মাখলুক সৃষ্টি করেছে সব কিছু সৃষ্টি করার মধ্যে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খামাখা এমনি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এত কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো যেন সবাই তাকে ভালোবাসে। আল্লাহ পাক এই জন্যই সৃষ্টি করলেন সব কিছু যেন সবই তাকে ভালোবাসে। তার মধ্যে সব সৃষ্টির মধ্যে স্পেশাল করে মানুষকে সৃষ্টি করলেন এবং তাদেরকে প্রাধান্যটা বেশি দিলেন। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করে মানুষকে বানাইলেন এই জন্যই যেন তারা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে, তারা যেন সবচাইতে বেশি আল্লাহকে মোহাব্বত করে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আজ আমরা দেখা যায় যে সেই আল্লাহর ভালোবাসা বাদ দিয়া আমরা দুনিয়ার সব কিছুকেই বেশি ভালোবাসতেছি। কেউ ভালোবাসে টাকাকে, কেউ ভালোবাসে তার ব্যবসাকে, কেউ ভালোবাসে তার কৃষি চাষাবাদকে, কেউ ভালোবাসে তার নেতাকে। এভাবে ভালোবাসা সবার মাঝে বিরাজমান। কেউ ভালোবাসে তার স্ত্রীকে, কেউ ভালোবাসে আবার তার সন্তানদেরকে, কেউ ভালোবাসে খালাতো বোন, মামাতো বোন, এভাবে করে কেউ নারীকে ভালোবাসে। সব ভালোবাসাই বিরাজমান হয়ে গেছে মানুষের মধ্যে। কিন্তু একমাত্র আল্লাহ পাক যেই উদ্দেশ্য করে মানুষকে সৃষ্টি করলেন যেন মানুষ আল্লাহকে ভালোবাসবে, কিন্তু সেই আল্লাহকেই ভালোবাসার সময়টুকু বান্দার মধ্যে নাই। আর ভালোবাসাটা এত পরিমাণ বান্দার মধ্যে, দুনিয়ার ভালোবাসাটা এত ঢুকে গেছে যে আল্লাহকে কিছু কিছু বান্দা দুনিয়ার মহায় পড়ে আল্লাহকে ভুলে পর্যন্ত যায়। কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন যে বান্দাগুলো আমাকে ভালোবাসবে। এজন্যই বলা হয় মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে মানুষের স্রোতে দেখা গেলে কি হবে, মানুষের মতো হাত আছে, মানুষের মতো পা আছে, মানুষের মতো জবান জিহ্বা সব কিছু মানুষের মতো দেখা গেলেই মানুষটা মানুষ হয় না। কয় কিছু মানুষ আছে দেখতে মানুষ, সূরতে ইনসান, কিন্তু ও আসলে শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ থেকে তোমরা আমার কাছে পানা চাও। এরা নবীর উম্মতের দল। আর এক প্রকারের মানুষ আছে কয় সূরতে মানুষের মতো দেখা গেলেও কিন্তু তারা হলো হায়াওয়ান, নির্লজ্জ, তার মধ্যে হিংস্র প্রাণী, হায়াওয়ান জানোয়ারের মতো তার মধ্যে স্বভাব। দেখতে মানুষের মতো মনে হইল তার স্বভাবটা জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন এই সমস্ত বান্দা থেকে, এই সমস্ত মানুষ থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। এর নবীর উম্মতের দল। আর কিছু মানুষ আছে কয় তারা হলো আসলেই মানুষ, মানুষের মতো মানুষ। যারা মানুষের মতো মানুষ আল্লাহ পাক তাকে এত মহাব্বত করেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষকে আমি বড় মহাব্বত করি, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি বড় ভালোবাসি। আর যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ মহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাইকে বলেন ওই এলাকার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো।
এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক যাকে ভালোবাসেন ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করেন, জগতের সব কিছুতেই তাকে ভালোবাসতে শুরু করেন। এরা নবীর উম্মতের দল। পশু পাখি পর্যন্ত ওই বান্দাটাকে ভালোবাসতে শুরু করে, যেই বান্দাটাকে আল্লাহ ভালোবাসে, যেই বান্দাটাকে আল্লাহ মোহাব্বত করে। গাছে মাছে চতুষ্পদ জানোয়ার পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে, এমনকি আগুনেও পর্যন্ত তাকে ভালোবাসে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো, কিন্তু আগুন বড় ভালোবাসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আগুনের মধ্যে ফেলা হলো, কিন্তু আগুনের মধ্যে পড়ার পরেও একটা পশমও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুড়ে নাই। এরা নবীর উম্মতের দল। শুধু তাই নয়, পাথরে পর্যন্ত মানুষকে ভালোবাসে। যেই মানুষটা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যায়, ওই মানুষটাকে পাথরে পর্যন্ত ভালোবাসে, গাছটাও পর্যন্ত ভালোবাসে। আমার নবীকে একটা খেজুর গাছ কি পরিমাণ ভালোবাসতো, কি পরিমাণ মোহাব্বত করত। আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের উপরে বসে এরকম ভাবে জুমার দিনে খুতবা দিতেন। ওই খেজুর গাছটা এত নবীর প্রেমে পড়ে গেল, এত নবীর ভালোবাসার মধ্যে ডুবে গেল। যখন মসজিদটা সুন্দর হইল, যখন আর ওই খেজুর গাছের দরকার নাই, কিন্তু খেজুর গাছটাকে সাহাবীদেরকে অর্ডার করা হলো, তাকে সরাইয়া তাকে কবর দিয়ে দাও, যেহেতু আমি ওটার পর বসে বসে খুতবা দান করেছি। কিন্তু খেজুর গাছ কান্না শুরু করে দেয় নবীর ভালোবাসায়। এরে নবীর উম্মতের দল। আল্লাহ পাক বলেন, যেই বান্দা বান্দিটা আমার প্রিয় হয়ে যায়, শুধু খেজুর গাছ নয়, হিংস্র প্রাণী পর্যন্ত তোমাকে ভালোবাসতে শুরু করবে। যদি তুমি আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা হয়ে যাও। আর আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা কেমনে হবে? যদি তুমি আল্লাহর হুকুমগুলো ঠিক মতো আদায় করতে পারো। এরা নবীর উম্মতের দল। মানুষের মতো মানুষ হয়ে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলে, গাছটা পর্যন্ত ভালোবাসে, হরিণ পর্যন্ত ভালোবাসে, বনের হরিণ পর্যন্ত ভালোবাসে। আমার নবীকে হরিণে কতটা ভালোবাসছে, নবীকে গাছে কতটা ভালোবাসছে। নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আর চতুর্পাশ থেকে সালামের আওয়াজ আসে। সাহাবেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশপাশে তো কোনো মানুষ দেখি না, কোনো মানুষ দেখা যায় না, কিন্তু এত সালামের আওয়াজ কোথা থেকে আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি শুধু তোমাদেরই কি নবী? আমি কি শুধু মানুষের নবী? না না, কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব কিছুর নবী বানাইয়া আমাকে আল্লাহ পাঠাইছেন। আমাকে গাছেও বড় ভালোবাসে, এই জন্য আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার গাছগুলো আমাকে সালাম দেয়। সুবহান। এরা নবীর উম্মতের দল। তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, মাছেও তোমাকে ভালোবাসবে। দেখো না, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে খেয়ে ফেললো, কিন্তু মাছে গিলে খেয়ে ফেলছে, এরপরও হজম করতে পারে নাই। মাছের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন আয়না সেট করে দিছে। ওই আয়না দিয়া ওই সাগরের মধ্যে কি আছে সব দেখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ মাছটাও আল্লাহর কথা শুনে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলল, আল্লাহ
পাক রব্বুল আলামিন মাছকে কয়, ও মাছ, তোর পেটের মধ্যে যেমন তেমন মানুষ ঢোকে নাই, আমার পয়গম্বর ঢুকছে, খবরদার খবরদার, আমার পয়গম্বরকে তুই খাবি না, হজম করবি না, আমার পয়গম্বরের জন্য ক্ষতি না হয়। ওই মাছটা 40 দিন পর্যন্ত পেটের মধ্যে রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মধ্যে দিয়ে ঘুরায়। এর নবীর উম্মতের দল এরপরও মাছ হজম করতে পারে না। এই জন্য বলি বাজান, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। আমরা সেই আল্লাহর কাছে না ফিরে আসে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাই, দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যে পড়ে যায়, নিতার পিছে দৌড়াদৌড়ি করি। এর নবীর উম্মতের দল আমরা এমন পাগলামি শুরু করে দিয়েছি দুনিয়ার জন্য। এর নবীর উম্মতের দল দুনিয়াটা পুরাই ঢোকা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা, এই ধোঁকার মধ্যে পড়িও না, কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। যদি তুমি দুনিয়ার বাদশাহ হয়ে যাও, দুনিয়ার বাদশাহ হয়ে যাও, তাও তোমার বাদশাহী বেশি দিন থাকবে না। কয়েকদিন পর মৃত্যু নামক এই মৃত্যু আসার সাথে সাথে তোমার এই সমস্ত বাদশাহী শেষ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আর আমরা সেই দুনিয়ার পিছনে এত দৌড়াদৌড়ি করতেছি, আল্লাহর ভালোবাসা ভুলে গেছি, আল্লাহর প্রেম প্রীতি ভুলে গেছি, দুনিয়ার প্রেম প্রীতির মধ্যে দৌড়াইতেছি। এর নবীর উম্মতের দল একটুবার মালিককে ভালোবাসে দেখো না। মালিক তোমাকে কতটা ভালোবাসে, মালিক তোমাকে কতটা মহাব্বত করে। আরে যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, এই 10 মাস 10 দিন যেই মা তোমাকে গর্ভে ধারণ করলো, অতিরিক্ত অন্যায় করে ফেললে, অতিরিক্ত দুষ্টামি করে ফেললে, তাহলে ওই মা তোমাকে তেজ্য পর্যন্ত করে ফেলে, তোমার বাবা তোমাকে তেজ্য পর্যন্ত করে ফেলে। কিন্তু আমার মালিক এতটা ভালোবাসে, বান্দাকে এতটা ভালোবাসে, কত গুনাহ করার পরেও তুমি গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন পর্যন্ত করে ফেলাও। কতদিন হয়ে গেল আল্লাহর কদমে একটা সিজদা দিল না, মাসের পর মাস হয়ে গেল, বছরের পর বছর হয়ে গেল, এরপরও আল্লাহ তোমার রিজিককে বন্ধ করে দেন না। আল্লাহ পাক তোমাকে জমিনের মধ্যে গ্রাস করে দেন না। জমিন বারবার বলে, মালিক তোমার নাফরমান বান্দাটা জমিনের উপর দিয়া দাম্ভিকতার সাথে চলে, আমি জমিন চাই ওকে গ্রাস করে দিতে, তুমি হুকুম দাও। আল্লাহ বলেন, না না জমিন, তোমার এখন হুকুম আমি দিব না, বান্দাটা হতে পারে আমার কাছে ফিরে আসতে পারে। না 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 জমিন, তুমি গ্রাস করবে না। জমিনকে আল্লাহ বুঝে রাখে, কিন্তু তারপরও বান্দা তুমি সেই মালিককে চিনলে না, সেই মালিকের কদমে তুমি সিজদা দিতে চাও না। আল্লাহর ভালোবাসা একটু অর্জন করে দেখো না, আল্লাহ তোমারে কতটা ভালোবাসে, আল্লাহ তোমারে কতটা মহাব্বত করে। আল্লাহ মহাব্বত করবে, আল্লাহ পাক ঘোষণা করে দিবে ফেরেশতাদের মধ্যে, আমি অমুক বান্দাটাকে ভালোবাসি, তোরাও ভালোবাস। ফেরেশতারাও ভালোবাসতে শুরু করে দেয়, গাছ গাছালি পশু পাখি সব কিছু তোমাকে ভালোবাসা শুরু করে দিবে। এতক্ষণ বললাম এরা তো বলতে পারেন এরা তো নবী ছিল, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, এজন্য তাদেরকে আগুনে ভালোবাসছে, গাছে ভালোবাসছে, তাকে মাছে ভালোবাসছে। আমরা তো আর নবী না। আরে নবীর একজন সাহাবীকে, আরে গাছ তো দূরের কথা, মাছ তো দূরের কথা, যেই হিংস্র প্রাণী মানুষ দেখলেই আগায় আসে খাওয়ার জন্য, একজন সাহাবী তারা কয়েকজন মিলে এরকম ভাবে দিনের কাজের জন্য বের হয়ে গেলেন। উকবা ইবনে নাফিআ তার একটা দল নিয়া, তাবলীগ নিয়া দিনের কাজের জন্য বের হয়ে গেলেন, দিনের কাজের জন্য বের হয়ে গেলেন। উকবা ইবনে নাফিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কাজে তার কয়েকজন সাথী সঙ্গী নিয়া এরকম ভাবে রওনা করলেন। যেই জায়গা যাবে, যেই স্থানে যাবে,
কয়েকটা জঙ্গল পাড়ি দিয়া তারপরে ওই স্থানে যাইতে হবে। এবার যাইতে যাইতে জঙ্গলের গভীরে চলে গেলেন। এদিক দিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এবার উকবা ইবনে নাফি' তার সাথে সঙ্গীদেরকে ডাকতে বললেন, ও আমার সাথীরা, তোমরা এই জঙ্গলের মধ্যেই তাঁবু গাড়ো, এখানেই রাত্রে যাপন করতে হবে। এবার সাথীরা ডাক দিয়ে কয়, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এটা তো জঙ্গল, গভীর জঙ্গল, এখানে বাঘ আছে, সিংহ আছে, বড় বড় বিষাক্ত সাপ আছে, বিষাক্ত প্রাণী আছে। এখানে যদি আমরা রাত্রেবেলা অবস্থান করি, সকালবেলা আমাদের একজনের লাশও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? একজনের লাশও খুঁজে পাওয়া যাবে না। আপনি কি বলেন? এটা জঙ্গলের মধ্যে আমরা কেমনে থাকবো? চতুর্দিক দিয়া হিংস্র প্রাণীতে ভরা, এখানে আর কি থাকা যায়? এবার উকবা ইবনে নাফি' বললেন, আমার অর্ডার, আমি তোমাদের দলের নেতা, আমি বলছি তোমরা এখানেই তাঁবু গাড়বে। এবার উকবা ইবনে নাফি' অর্ডার দেওয়ার পর জঙ্গলের মধ্যেই তারা তাঁবু গাড়ে দিল, ওখানে অবস্থান করলো। তাদেরকে তাঁবু গাড়তে দিয়া উকবা ইবনে নাফি' চলে গেলেন, জঙ্গলের আরো গভীরে চলে গেলেন। উঁচা একটা টিলায় যায় দাঁড়াইলেন। এদিক দিয়ে সাথী সঙ্গীরা তালাশ করে, কি ব্যাপার, আমাদেরকে তাঁবু গাড়তে দিয়া এবার উকবা কোথায় গেল? সাথীরা এবার তালাশ করে দেখে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচা টিলার উপরে দাঁড়াইয়া কোনো মানুষকে বয়ান করে শোনায় না, পুরা জঙ্গলবাসীকে ডাক দিয়ে বলতেছে, এরে জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, আমরা হলাম নবীর সাহাবী, দিনের কাজের জন্য বের হয়েছি, আমরা এখানে রাত্রিবেলা অবস্থান করব, একসাথে তোমাদের সাথে আমাদের থাকতে বড় ভয় লাগে। সাহাবীরা ভয় পায়, আমরা সবাই একসাথে থাকতে পারবো না তোমাদেরকে নিয়ে, তোমাদের সাথে থাকলে আমাদের বড় ভয় লাগে। আমি বলতে চাই, জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সবাই আমার কথা শোনো, নবীর সাহাবীরা এখানে অবস্থান করছে, রাত্রেবেলা নবীর সাহাবীরা অবস্থান করবে, তোমরা কথা শোনো, তোমরা সকলেই এই জঙ্গলকে খালি করে দাও, নবীর সাহাবীরা আজকে রাত্রে এখানে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা এখানে থাকবে, তোমরা জঙ্গলকে খালি করে দাও। সাহাবীরা বলে, যখন উকবা ইবনে নাফি' এই কথা বলল, আবার বলতেছে, যদি তোমরা জঙ্গল খালি না করো, এই যে দেখছো দাঁড়ালো তরবারি, যদি সন্ধ্যার ভিতরে যদি জঙ্গলটাকে খালি না করো, তাহলে কিন্তু চিনে রাখো, আমরা কিন্তু নবীর সাহাবী, এই যে ধারালো তরবারি আছে, এই তরবারি দিয়ে একটারও বাঁচার উপায় নাই, সব কয়রারে কচু কাটা কাটবো। সন্ধ্যার আগেই তোমরা জঙ্গল ছেড়ে দিবে, এখানে নবীর সাহাবীর অবস্থান করবে। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে, অন্য অন্য সাহাবীরা বলতেছে, যখন উকবা ইবনে আবু নাফি' এই কথা জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে শোনাইল, সবাই যার যার বাচ্চাকে মুখে নিয়া এবার জঙ্গল ছাড়া শুরু কইরা দিছে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, তাদের কথা হিংস্র প্রাণীরা পর্যন্ত শুনে। কারণ কি? তারা আল্লাহর কথা শুনে আল্লাহ ওয়ালা হইছে, আল্লাহর প্রিয় হইছে। আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, একটা কথার জবাব দেন, যে আল্লাহ ওই সময় কথা শুনছে, এখন কি সেই আল্লাহ বুড়ো হয়ে গেছে? জোরে বলেন, সেই আল্লাহ এখন বুড়ো হয় নাই, তাহলে এখন কি কথা শুনবে না? যদি আমরা শোনার মতো কাজ করি, এখনো শুনবে। ঠিক কিনা বলে? শোনার মতো কাজ আমরা কি করব? আজ তো আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আল্লাহর ভয় দিলের থেকে উঠে গেছে, আল্লাহর ভালোবাসা দিলের থেকে উঠে গেছে।
নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আবার নিজেকে মুসলমান দাবি করে। মুসলমান কি কোনোদিন পারে, মুসলমান কি কোনোদিন পারে মুসলমান আরেক মুসলমান ভাইকে খুন করতে? কথা কন। মুসলমান কোনোদিন অন্য মুসলমান ভাইকে খুন করতে পারে না। মুসলমান তো জিহাদ করবে কাফের বেঈমানের সাথে। আর এখন জিহাদ শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে। ও মুসলমান, তুমি নাক ডাইকে ঘুমাইলে কি হবে? আল্লাহ বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। যখন তোমার কানে এই আওয়াজ গেছে, এতক্ষণ তোমার লেপ সিলাউলে দাউলে, কম্বল সিলাউলে দাউলে, আর আজানের সাউন্ড যখন তোমার কানে গেছে, আল্লাহ বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর তুমি কেমন জানো মালিককে বুঝাও, আল্লাহ তুমি এটা কি বলো? আমার কাছে তো নামাজের চাইতে ঘুমই উত্তম। কথা কয় না? আর তোমার দ্বারা এরকম মুসলমানের দ্বারা ইসলাম কায়েম হয়ে যাবে? না না বান্দা, না, নামদারি মুসলমান হইয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। যখন মুসলমানগুলো ঈমানকে হেফাজত করবে, নামাজগুলো ঠিক মতো করবে, রোজা ঠিক মতো রাখবে, আল্লাহর হুকুম যখন ঠিক মতো আদায় করবে, তখন আর ইহুদি বেঈমান খ্রিস্টান মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না। ইহুদি বেঈমান ঘুমাই না, তুমি ঘুমাইলে কি হবে? ইহুদিরা বেঈমানরা তারা সময়কে কাজে লাগাইতেছে পুরোটাই মুসলমানের ক্ষতি করার জন্য। কত সময় ব্যয় করলে পরে একজন ইমাম তৈরি হয়, বড় বড় মসজিদে খতিব পর্যন্ত হয়ে যায় ইহুদিদের লোক। কথা কয় না? কেমনে হয়? কারণ সে 12টা বছর 14টা বছর এই আমাদের কিতাবের পর ব্যয় কইরা কেমনে মুসলমানরে ক্ষতি করে। আর তুমি নাকডাইকে ঘুমাও, আর এই নাকডাইকে ঘুমাই জান্নাতের আশা করে বসে থাকো। না না বাজান, না, চলবে না। এভাবে চললে তো ইসলাম কায়েম হওয়া সম্ভব না। এর নবীর উম্মতের দল, দেশ স্বাধীন হয়েছে আর ঘুমাই থাকলে ইসলাম কায়েম হয়ে যাবে? না না বান্দারে, তোমার ঘুমটাকে কমাইয়া নামাজের মুসাল্লায় আসতে হবে, কানটাকে সজাগ রাখতে হবে। মুসলমান কোনোদিন বলদ হয় না, মুসলমান সবচাইতে বড় চালাক। কথা কয় না? ইহুদি বেঈমান যত খ্রিস্টান আছে, যত প্রকার নাস্তিক আছে, ওরা হলো বলদ। ঠিক কিনা বলেন? বলদ না হইলে কি দুনিয়ার পূজা করতো? আরে মুসলমান তো আখেরাতের পূজা করে। ঠিক কিনা বলেন? আখেরাতকে প্রাধান্য দেয়। আর ইহুদি বেঈমান যারা আছে দুনিয়াকে প্রাধান্য দেয়। আর ওই ইহুদি বেঈমান কিছু মুসলমানের মধ্যে ঢুইকা এটা প্রচার করে বেড়ায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা কয় না? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই স্লোগান দিয়ে দেয়। এটা কোনো মুসলমানের স্লোগান না, এটা হলো ইহুদি বেঈমান নাস্তিকের স্লোগান। এজন্য দুনিয়াটা মস্ত বড় না, দুনিয়া কিছুই না। কথা কয় না? আখেরাতের তুলনায় দুনিয়া কিছু না। যে বান্দা নিম্ন পরিমাণ জান্নাতটা পাবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা কি? আর যাকে বড় বড় জান্নাত দিবে, তাহলে অত জায়গা কোথায়? কথা কয় না? এজন্য আল্লাহর কাছে জাগার কোনো কমতি নাই, টাকা পয়সারও কোনো অভাব নাই, কোনো কিছুর কোনো অভাব নাই। এজন্য যা দরকার মালিকের কাছে চাও এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গঠন করার চিন্তা করো। আলেম উলামাদের পরামর্শ নিয়া জীবনটাকে অগ্রাধিকার সামনের দিকে আগানোর চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।